ক্যামেরাম্যান আজকে সারা রাত থাকবে এখানে। আমার মনে এখন একটু ভয় ভয় করছে, দেখা যাক কতদূর কি হয়। আর তোমরা তো আছো নিশ্চয়ই। বন্ধুরা এখন বাজে 7:34 আর ওর কাছে এসছি আমরা, এই দেখতে পাচ্ছ ওর জন্য খাবার নিয়ে এসছি। বন্ধুরা আজকে আমাদের নতুন চ্যালেঞ্জ, আর আজকে চ্যালেঞ্জ করবে একটা 50 বছরের পুরনো স্কুলে। আর সেই স্কুলে আজকে নাইট কাটাবে ইনি আমাদের ক্যামেরাম্যান। বলো তুমি কাটাতে পারবে আজকে? হ্যাঁ, কাটাতে পারবো, কিন্তু দেখা যাক কতদূর কি খুব হয়। একটা ভয়ঙ্কর স্কুল, 50 বছর ধরে পড়ে আছে। ক্যামেরাম্যানকে বলবো একটু নিয়ে আসতে, দেখতে পাচ্ছ, আর ড্রোনের মাধ্যমেও দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভয়ানক একটা স্কুল। পার হয়ে যায়। স্কুলের ভিতরটা দেখাও, ক্যামেরাম্যানকে বলবো একটু স্কুলের ভিতরটা দেখাও। এখন এই স্কুলে পড়াশুনো হয় না, এখানে এখন দেখতে পাচ্ছ গোবর রাখা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ সেই আগেকার যে বোর্ডটা এখনও অক্ষত আছে, মানে ভালো আছে, এতে এখনও লেখা ফুটবে। এদিকে একটা বোর্ড আছে। আর বিশেষ করে স্কুলটা ভীষণ ভয়ঙ্কর। আর এখানে আমাদের ক্যামেরাম্যান আজকে সারা রাত থাকবে এখানে, দেখবে যে ভূত আছে সত্যি কি নেই। আর আমরা ওর ছাড়া 200 মিটার দূরে থাকবো। ও যদি ভয় করে আমরা চলে আসবো সাথে সাথে, কারণ ওকে তো একা ছেড়ে দেওয়া ঠিক নয়, যেহেতু আমাদের সাথে লোক। আর ওনাকে ডেকে নেবো। তুমি পারবে আজকে রাত কাটাতে এখানে? দেখে তো মনে হচ্ছে খুব রিস্ক হয়ে যাবে, কারণ আমি এক্ষুনি ঘুরে ঘুরে দেখলাম যে অবস্থা খুব খারাপ। দেখা যাক কতদূর কি হয়, আমার তো মনে হচ্ছে আমি পারবো। পারবে? তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর স্কুলটা পুরো ঘুরিয়ে দেখায়। আসো ক্যামেরাম্যান এসো। স্কুলের গেট এগিয়ে এসো। দেখতে পাচ্ছ এখন এই স্কুলে এখন গরু ছাগল রাখা হয়। আর ভীষণ ভয়ানক স্কুল। পারবে তো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি পারবে কি। আমার এখানকার গ্রামের লোক কিন্তু বলেছে আমার সাথে এখানে কিন্তু ভূত দেখা গেছে। আমার মনে এখন একটু ভয় ভয় করছে, দেখা যাক কতদূর কি হয়। আর তোমরা তো আছো নিশ্চয়ই। আমরা তো থাকবো অবশ্যই 200 মিটারের ভিতরে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই গেট দিয়ে আবার ঢুকে গেলাম। তাহলে বেশি লম্বা না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে বন্ধুরা আমাদের চ্যালেঞ্জের জন্য আমাদের প্রতিযোগী সে কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে সারা রাত এই ক্যামেরাটা চলবে, আর এই ক্যামেরা দিয়ে রেকর্ড হবে যে ওর কী অবস্থা হয়। আমরা 200 মিটার দূর থেকে দেখবো, মানে এই স্কুলের ভিতরে কী কী রহস্যময় জিনিস ঢোকে সেটাও আমরা দেখবো এই ক্যামেরার মাধ্যমে। তাহলে দেখতে থাকুন আর ওর কাছে যায়। তুমি কি থাকতে পারবে? দেখা যাক কতদূর কি হয়, আমার মনের ভিতরে শুধু এরকম এরকম হচ্ছে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। আর তোমাকে খাবার দিয়ে যেতে হবে, আর ওনার খাবার দিয়ে যাবো সন্ধ্যে 7টার সময়। ওই 7টার সময় এসে ওনার সাথে লাস্ট আমরা দেখা করব। তারপরে কিন্তু ওনার সাথে দেখা করবো না, আমরা 200 মিটার দূর থেকে ওনাকে দেখব ক্যামেরা লাইভের মাধ্যমে। আর যদি উনি সারা রাত কাটাতে পারে তো গিফটও পাবে, সকালবেলা আসবো ওনার কাছে। আর যদি রাত্রিরে আমাদের সাহায্য চাই তাহলে আর গিফটটা পাবে না। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তাহলে আসছি, তোমার চ্যালেঞ্জ কিন্তু শুরু। আর পাশেই কিন্তু শ্মশান আছে, সাবধানে থেকো। ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা তাহলে আমরা ক্যামেরা স্টার্ট করে দিয়ে চলে যাই, আর ওর থেকে 200 মিটার দূরে আমরা চলে যাব। ক্যামেরা চালু হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। ক্যামেরা চালু হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। ফাইনালি চলে এসেছে। আমরা কিন্তু 200 মিটার দূরে আমরা চলে যাব। দীর্ঘ হাঁটার পরে আমরা চলে আসলাম 200 মিটার দূরে। আর দেখতে পাচ্ছ এই ঘরটায় আজকে আমরা থাকবো। আজকে আমরা দুজন আছি, আর ওকে নিয়ে 3জন। আরেকজনকে ডেকে নেবো, এদিকে এসো। তোমার কি মনে হয় আজকে ও থাকতে পারবে? দেখা যাক, ভুতুড়ে স্কুল তো। যেহেতু ওর কাছে আমরা আছি, যেহেতু 200 মিটার দূরে আমরা আছি, ওর যে কোনো বিপদ হলে আমরা সাথে সাথে পৌঁছে যাব। আর দেখতে থাকুন ভিডিওটা, অনেক রিস্কি ভিডিও। যেহেতু অনেক গ্রামের মানুষ অনেকেই বলেছে যে এখানে রিস্ক নিতে যেও না, তবুও আমরা রিস্ক নিচ্ছি, দেখি কি হয়। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর ওকে দেখাবো সন্ধ্যে 7টায়। সন্ধ্যে 7টার সময় ওর কাছে যাব, গিয়ে ওর খাবারটা দিয়ে আসবো আর ওর অবস্থা দেখে আসবো। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা এখন বাজে 7:34 আর ওর কাছে এসছি আমরা, এই দেখতে পাচ্ছ ওর জন্য খাবার নিয়ে এসেছি। আর এটা ওকে দেবো, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট আশা, এরপরে আর আসবো না। আর ওকে আজকে সারা রাত থাকতে হবে। ও কি পারবে থাকতে? তাহলে চলো ওর কাছে যাওয়া যাক। আর এখন সময়টা কটা একটু দেখে নাও। দেখা যাচ্ছে ক্যামেরাম্যান? দেখা যাচ্ছে? ঠিক আছে চলো তাহলে দেখা যাক, চলো।
বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জানলা, আর জানলা দিয়ে যাবো না, গেট দিয়ে যাবো। চলে এসো। আমার হাতে টর্চ লাইট আছে একটা, এটাও ওকে দিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছ এই স্কুলে সব এখন গরু বাঁধা থাকে, বুঝতে পেরেছো বন্ধুরা? গরুগুলো দেখাও একটু। স্কুলে এখন গরু বাঁধা আছে, যেহেতু এখন রাত্রিরে এই স্কুলে কেউ থাকে না, গরু বাঁধা আছে। আর ওর কাছে চলে এসেছি আমরা। ও কিন্তু ওই বসে আছে। কেমন আছেন মিজা এখন? মোটামুটি আছি ভালো। না তোমার জন্য আর কি খাবার নিয়ে এসেছি। কি খাবার আছে দিদি? হ্যাঁ দেখতে পারো অবশ্যই। যাক, খুব ভালো খাবার। তোমার জন্য খুব দামি কিছু নিয়ে আসতে পারিনি। রাতে এমনি এই খাবারটাই ভালো, আমি এমনি এই খাই রাতের বেলা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আর আজকে ও যদি থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা গিফট আছে। সারা রাত থাকতে পারবে তো? দেখা যাক কতদূর কি হয়। এখন তো প্রায় 7:40 হয়ে গেছে। 7:40, দেখা যাক কতক্ষণ কাটাতে পারি, কিংবা যদি বা ফুল কাটিয়ে দিতে পারি তাহলে আমার খুব মানে ভালো লাগবে, যদি ফুল কাটিয়ে দিতে পারি এই বলবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর উনি থাকবে সারা রাত, যদি থাকতে পারে তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে গিফট। আর আমরা কিন্তু চলে যাবো এবারে, আর ওনার সাথে দেখা করব আমরা একেবারে সকালবেলা উনি যদি থাকে তাহলে কিন্তু ওনাকে গিফট দেব। দেখা যাক বন্ধুরা ও কি থাকতে পারবে। তোমাকে একটা লাইট দেবো আমরা, এই যে লাইটটা নিয়ে এসেছি। যাক, এই লাইটের জন্য আমার কষ্ট হচ্ছিল খুব, যাক তুমি দিয়ে এই লাইটটা তোমার কিরম উপকারে আসবে। লাল লাইট আছে, এই লাইট তো দেখতে পাচ্ছি, অনেক রকম ডিজাইনও আছে লাইটে। ঠিক আছে, লাইটটা খুব ভারী মতো লাগছে হালকা। দামি লাইট। ওকে, আমি কি তোমার কমা দামি? আমার কি হালকাই নিচ্ছে নাকি? দামি লাইট দিচ্ছি। তাহলে ঠিক মতন খেয়ে নেবে, খেয়ে নিয়ে শোবে কি বসে থাকবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা সকাল পর্যন্ত তোমার দেখতে চাই এখানে থাকতে হবে। ঠিক আছে? তাহলে চলে যাচ্ছি। ঠিক আছে? আর কিছু হলে ফোন করবে আমাদের কাছে। তাহলে বন্ধুরা চলো আমরা চলে যাই, আসো। দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে ভয়ঙ্কর জায়গা, কি বলবো, এত ভয়ঙ্কর। দম করছি, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আস্তে 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 আস্তে। বন্ধুরা ওকে কিন্তু আমরা রেখে দিয়ে এসেছি ওই ভাঙাচুরো ঘরে, ওই স্কুল ঘরে, আর আমরা চলে এসেছি 200 মিটার দূর। আর আপনারা দেখছেন স্ক্রিনে ওর ছবি। পুরনো এক পরিত্যক্ত স্কুল আজ এই জায়গায় ছমছমে পরিবেশে কঠিন চ্যালেঞ্জ নিয়েছে সারা রাত কাটানোর এই ছেলেটি। এখন বাজে ঠিক সন্ধ্যা 7:45। সূর্য ডোবার সাথে সাথেই চারিদিকে শুনশান হয়ে গেছে। ওর কাছে কোনো আলো দেওয়া নেই, শুধু একটা টর্চের ভরসায় বিকাল থেকে কাল সকাল পর্যন্ত ও কি পারবে 50 বছর পুরনো এই স্কুলে পুরো রাত কাটাতে, নাকি ভয় পেয়ে মাঝপথে হাল ছেড়ে দেবে? চলুন ওর সাথে কি কি ঘটে আমরা শেষ পর্যন্ত দেখব ভিডিওর মাধ্যমে। রাত যত বাড়ছে চারপাশে নিস্তব্ধতা আরো যেন ভারী হয়ে উঠেছে। বাতাসে ভাঙা জানালার খড়খড় আওয়াজ আর পোকামাকড়ের ডাক ছাড়া কোনো আওয়াজই কানে আসছে না। দেখতেই পাচ্ছেন ওর চোখ মুখে স্পষ্ট আতঙ্কর ছাপ। বারবার সে কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে, প্রতিটা ছোটখাটো শব্দতেই কেঁপে উঠেছে ও। এভাবে আর কতক্ষণ টিকে থাকতে পারে ও, দেখা যাক বন্ধুরা।
আর শেষ রক্ষা হলো না। রাত তখন 10:30। হঠাৎ ক্লাসরুমে এক কোণে ও নাকি কি একটা দেখতে পায়। ওর ঠিক পাশেই বসেছিল সাদা ধবধবে ভূতের মতো একটি ছায়া। চোখের সামনে সেই দৃশ্য দেখার পরে ওর গায়ের রক্ত হিম হয়ে যায়। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পায়নি ও। হাতের টর্চ, ক্যামেরা আর কিছু জিনিস নিয়ে কোনো মতেই সামলে প্রাণের ভয়ে সোজা দৌড়ে স্কুল ছেড়ে পালিয়ে আসে। বন্ধুরা, ও কিন্তু কিছু একটা দেখে পালিয়েছে, চলো দেখি। কিছু একটা দেখে পালিয়েছে, আমার কি ভীষণ ভয় লাগছে। কিন্তু পালিয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় স্কুল ধারে। ও কিন্তু এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে থাকতে পারবো না। কি হয়েছে? ওদিকে যেও না। আরে এখানে বসে, আমি আছি। কি হয়েছে? কি হয়েছে? কি আমি এরকম ধরনের চ্যালেঞ্জ করতে পারবো না। কেন? আমি যেই ঘুমিয়ে পড়ছিলাম প্রায়, আচ্ছা। তখন আমার পা ধারে একজন বসেছিল সাদা কাপড় পরে একদম। আমার পায়ে হাত দিয়েছে। আমি সেখান থেকে এত রানিং পালিয়েছি, আমার মাথা আর কাজ করছে না কিছু একদম। মাথা ঢুকছো কেন? কি হয়েছে? আমার মাথায় কাজ করে না। গাইস, একেবারে ভয়ঙ্কর ব্যাপার। এখানকার গ্রামের মানুষ বলেছে যে এখানে চ্যালেঞ্জ করা অতটা সহজ নয়। তবু আমরা চিন্তা ভাবনা করে আমরা 200 মিটার দূরে থেকে তবুও চ্যালেঞ্জ করিয়েছি। তবু এরকম হবে আমরা বুঝতে পারিনি। আর উনি কিন্তু খুব রিস্কে আছে, তার জন্য ভিডিওটা বেশি আর বড় করব না। কারণ হচ্ছে এখানেই শেষ করব, যেহেতু ওনার এখন ট্রিটমেন্ট করতে হবে। আর এখন যেহেতু আমার গা কাঁপছে, ভীষণ কাঁপছে। হ্যাঁ, ভীষণ ভয়। কি দেখেছো? কি একটা সাদা কাপড় পরে একদম কি বলবো, কি জানে বসেছিল, আর মুখ মাথা নেই একদম। একেবারে ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা। আর এখানে ভিডিওটা শেষ করছি, কারণ হচ্ছে ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে। ক্যামেরাম্যান, ভিডিওটা কাটো।